আমার মনে হয় সেই আবার ক্রেডিটের রাজনীতি নিয়ে যে কুতর্ক জারি আছে সেই কুতর্কের মধ্যেই আমরা হয়তো ঢুকে যেতে পারি কিনা এই আশঙ্কা আছে। তারপরও আমি আপনাকে বলতে চাইছি যে গণঅভ্যুত্থানের সরকার এবং গণঅভ্যুত্থানের মুখপাত্র যখন তাকে আহ্বান জানিয়ে তার আহ্বানেই প্রধান উপদেষ্টা এলেন, বাকিরা সমর্থন জুগিয়েছে, সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা আসলে তাদের কাছে দায়বদ্ধ বেশি কিনা? আমি আরিফের কথা শুনলাম, এটা ফ্যাক্ট, এটা এগুলো একেবারেই ঐতিহাসিক সত্য, এগুলো আমাদের চোখের সামনে খুব অল্প দিন আগেই ঘটেছে যে এই মুভমেন্টে তারা অন্তত মুখপাত্র, আমি এটুকু তো বলবোই। আচ্ছা, এখন সমস্যাটা কোন জায়গায়? সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মুখপাত্ররা হয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্গানাইজড কোনো মুভমেন্ট এটা না। তারা প্রাথমিকভাবে কোটা নিয়ে এই কাজটা শুরু করেছিলেন, কোটা অ্যাবলিশ করার জন্য, সেটাই তাদের মুভমেন্ট ছিল। তার সাথে পরবর্তীতে যখন এটা ধাপে ধাপে শেখ হাসিনা পতনের আন্দোলনে এসে দাঁড়ালো, রাজনৈতিক অরাজনৈতিক সব রকম মানুষজন সেখানে যুক্ত হয়েছে এবং তারা সামনে ছিলেন। ঠিক আছে, আর ডক্টর ইউনূস যখন প্রথম দেশে আসলেন, তখন প্রথম যখন তিনি বললেন যে তার নিয়োগকর্তা তারাই, এবং শুধু সেটা না, উনি ওই কথাটা কিন্তু থেকে সরেও আসেন নাই অফিসিয়ালি। উনি যখন মাহফুজ আলমকে দ্য ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট বলেছিলেন, কেউ আমরা মাস্টারমাইন্ড শব্দটা ব্যবহার করে, ডক্টর ইউনূস মাস্টারমাইন্ড শব্দটা উচ্চারণ করেননি, এটা মাস্টার মাইন্ডই, এবং বলেছিলেন ইট ওয়াজ এ মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট। আমরা প্রাথমিকভাবে দুটোর একটা, আইদার উনি ভালোভাবে জানতেন না ঘটনা কি হয়েছে, অথবা উনি পরিকল্পনা করে এই ছাত্রদেরকে ক্রেডিটটা দিতে চেয়েছেন, তাই না? আপনি যখন মেটিকুলাসলি প্ল্যান্ড বলেন, তখন একটা কথা মনে রাখতে হবে, একটা ব্রেন বিহাইন্ড দ্য মুভমেন্ট বা মাস্টার মাইন্ড সেরকম একটা মুভমেন্টেই থাকে যেটা প্ল্যান্ড মুভমেন্ট। অথচ ডিবেট হতে পারে, এই ডিবেটগুলো আমরা বহু মাস আগে শেষ করেছি, যে এটা কোনোভাবেই একটা প্ল্যান্ড মুভমেন্ট ছিল না, এটা একটা স্পন্টেনিয়াস আপরাইজিং হয়েছে, অনেকগুলো ইফস অ্যান্ড বাটস সামহাও একত্র হয়েছে বলে হয়েছে। তো ডক্টর ইউনূসের মধ্যে তো এই ঘটনাটা ছিল, উনি সামহাও এটা করেছেন। এবার আমি আরিফকে একটা তথ্য দিতে চাই, সেটা হলো, আমি একদম পড়ে শোনালে মনে হয় সবচেয়ে ভালো হবে, তাহলে আমি আর কোনো রকম স্মৃতি থেকে না বলে আমার জন্য এটাই বেটার। ছাত্ররা দল গঠন করবে কিনা সেই প্রসঙ্গে ফিনান্সিয়াল টাইমসকে ব্রিটেনে উনি কথা বলেছেন। উনি কি বলেছেন আমি এক্স্যাক্টলি প্রথম আলো থেকে পড়ছি। সেটা হচ্ছে এইরকম, এই পরিস্থিতিতে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো কিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে, মানে ছাত্ররা রক্ত দিয়ে অর্জন করেছেন, এটা তাদেরকেই রক্ষা করতে হবে, মানে এটা ছাত্ররা ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। এবং পরে যেটা বলছে, আমরা রাগঢাক ছাড়া কথা বলা ভালো। প্রধান উপদেষ্টা এখানে ছাত্ররা বলেছেন, প্রধান উপদেষ্টা কিন্তু বলেননি বৈষম্য বিরোধী সংগঠন, ওই সংগঠনের কথা উপরেই আছে, আমি কম পড়ার জন্য ওই ছাত্রদের কথাই আছে, ওই ছাত্রদের কথাই আছে, এখন বিস্তারিত আমি খুব খুঁটিনাটি কথা বলেছি বলে এটা আমার মনে থাকে। আচ্ছা, তারপর উনি বলছেন অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সব কিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। আমরা বারবার বলছি, ইফস অ্যান্ড বাটস সরিয়ে রেখে, মানে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ বাদ দিয়ে বলি, এটা আসলে অন্য দলগুলোকে ইন্ডিকেট করা হয়েছে, না হলে ওরা ওগুলো নিয়ে যাবে, তারা সুযোগ খুঁজছে প্রিভিয়াস যে ব্যবস্থার মধ্য দিয়ে। ছাত্ররা যারা অর্জন করেছে সেটা তাদেরকেই রক্ষা করতে হবে। আমি একটা কথা প্রায় বলি, সেটা হচ্ছে ছাত্রদের দলের, আরিফকে খুব বেশি, মানে আগে তো আর চিনতাম না, এই মুভমেন্টের পর থেকে চিনি। আমি এদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে স্নেহ করি, শ্রদ্ধাও করি, কারণ এই মুভমেন্টের সময় তারা যা করেছে বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। আমি প্রায় নাহিদকে এই মুভমেন্টের পোস্টার বয় এই শব্দটাও ব্যবহার করি। তো তাদের জন্য আমাদের প্রচুর শুভকামনা আছে। ডক্টর ইউনূসের থাকবে, কিন্তু ডক্টর ইউনূস বায়াস দেখাচ্ছেন এই স্টেটমেন্ট এবং ওনার কাজেও দেখাচ্ছেন, দ্যাটস দ্য প্রবলেম। আরেকটা কথা একটু জরুরি, উনি অন্তত এতদিনে বোঝা উচিত যে এটা মেটিকুলাসলি প্ল্যান্ড কোনো মুভমেন্ট না। স্টুডেন্টরা সামনে ছিলেন, কিন্তু এর মধ্যে সারা দেশের সব মানুষ ছিলেন, সুতরাং নিয়োগকর্তা একবার বলেছি মানে এটা চালিয়ে যেতে হবে, ইটস নট দ্য কারেক্ট ডিসিশন।